নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। তা কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে তোমরা দেখেছিলে যে আমি এই যে তোমরা এত ভালোবাসা দাও, এই যে আমার একটা পরিবার, সেটা হচ্ছে তুলিজ ওয়ার্ল্ডের যে ফেসবুক পরিবার। তো সেখানে আমি প্রথম পেমেন্ট পেয়েছিলাম। তা প্রথম পেমেন্ট কত পেয়েছিলাম সেটা আমি তোমাদেরকে বলেও দিয়েছিলাম। কারা কারা ওই ভিডিওটা দেখেছিলে একটু কমেন্ট করে জানাও তো, আর কত পেমেন্ট পেয়েছিলাম সেটাও একটু কমেন্ট করে জানাও। যাই হোক, প্রথম যে টাকাটা পেয়েছিলাম সেটা বলেছিলাম যে আমি একটা কাজে লাগাতে চলেছি। কি কাজে লাগাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যখন কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, সেই কাজটা সম্পূর্ণ হয়েছে, এবার শেয়ার করি। আমার মনে হয় কি, আমি যে আর্নিংটা করেছি সেটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের ভালোবাসায়। তোমাদের ভালোবাসা না থাকলে এই আর্নিংটা আমার হতো না, প্রথম যে ইনকাম সেটা হতো না। তাই প্রথম ইনকামে পুরো টাকাটা আমাদের ইন্ডিয়ার যে অ্যামাউন্ট হয় সেই টাকাটা আমার ইন্ডিয়ার ব্যাংকেই এসেছিল, সেটাও তোমাদের জানিয়েছিলাম। তা সেখান থেকে ট্রান্সফার করে আমার ইচ্ছা ছিল, বহুত দিনের ইচ্ছা ছিল যে আমি যদি এই ফেসবুক পরিবার থেকে প্রথম কিছু ইনকাম করতে পারি, তাহলে আমার বাপের বাড়ি হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। তা শান্তিনিকেতনে ওখানে তোমরা অনেকেই জানো যে একটা কঙ্কালীতলা মন্দির আছে, কঙ্কালী মায়ের মন্দির। তা ওখানে বাইরে অনেক গরিব দুস্থ মানুষজনেরা থাকে, আর এখন চলছে শীতকাল, তাদেরকে একটু কম্বল মানে একটু চাদর দেব, সেটাই আমার ইচ্ছা ছিল। তা তোমাদের সবার আশীর্বাদে সেটাই পূর্ণ হয়েছে। যে অ্যামাউন্টে পেরেছিলাম আমি পুরোটা আমার বাবার অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে দিয়েছিলাম। তারপর আমার মা, সাথে আমার পাশে দুটো কাকিমা, তার সাথে মাসি, সবাই মিলে, পাশের বাড়ি সবাই মিলে, তিনজনা মিলে গিয়ে সেই কম্বলটা চাদরটা গিয়ে দিয়ে এসছে সবাইকে। তা সেটাই ওনারা একটা ছোটখাটো ভিডিও করে আমাদেরকে পাঠিয়েছে। হ্যাঁ, এইসব ভিডিও আমার আবার অতটা পছন্দ লাগে না, মনে হয় কাউকে দান করব কেন, সেটা শেয়ার করব। আমি এই ভিডিওটা মানে দেওয়ার জিনিসটা এই কারণেই শেয়ার করছি, কারণ এই আর্নিং এ যে টাকাটা সেটা হচ্ছে তোমাদের ভালোবাসার টাকা, মানে তোমাদেরই টাকা ধরতে পারো। সেই জন্য তোমাদের যে পুরো অ্যামাউন্টটা আমি যেটা পেয়েছিলাম পুরোটাই আমি ওই কাজে লাগিয়েছি। পুরোটা আমি বাবা মাকে বলে দিয়েছিলাম পুরোটা ওখানে মায়ের মন্দিরে পুজো দেবে, আর তারপরে বাকিটা ওখানে চাদর কিনে যারা বসে থাকে কঙ্কালীতলার বাইরে সবাইকে বিতরণ করবে। তা সেটাই করেছি। চলো সেই ভিডিওটা একটু দেখে নেওয়া যাক। এই হচ্ছে সেই কঙ্কালী মায়ের মন্দির। এখানে মা যতটুকু পেরেছে একটু মায়ের যে মুখটা সেটা একটু শেয়ার করার চেষ্টা করেছে। তা এখানেই মা প্রথমে গিয়ে সকাল সকাল উঠে গিয়ে মায়ের পুজো দিয়ে নিয়েছে। তারপর এখানে আমার মা চলে গিয়েছে তোমার যে চাদরগুলো কিনেছিল সেই চাদরগুলো বিতরণ করার জন্য। এখানে মা গিয়েছে, আর মায়ের পাশেই আছে হচ্ছে তোমার আমার পাশের বাড়ি কাকিমা, তার সাথে পাশের বাড়ি মাসি, উনি সব ভিডিওটা করে আমাকে পাঠিয়েছে। আর এই যে আমার মা, এখানে বললাম না কঙ্কালীতলার বাইরে এরকম গরিব দুস্থ মানুষজন অনেক থাকে, অনেক দিনের ইচ্ছা ছিল যে ওনাদের কিছু জন্য মানে ওনাদের জন্য কিছু একটা করতে পেলে মনে একটা বিশাল বড় শান্তি পাবো। তা আমি তো এখন ইন্ডিয়া যাচ্ছি না, আর ইন্ডিয়া যেতে আমাদের অনেকটা দেরি আছে। তাই প্রথম ইনকাম টাকা পাওয়াটার সাথে সাথেই তোমাদের ভালোবাসার যে টাকাটা পাওয়ার সাথে সাথেই আমি আমার বাবার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর বাবাই সমস্ত কিছু কেনাকাটা করে মাকে দিয়েছে। বাবা যেতে পারেনি, যেহেতু আমার বাবার অফিস আছে, সেই জন্য মাই সকাল সকাল গিয়ে এখানে এই যে বিতরণ করে দিচ্ছে। আর মাকে হেল্প করছে হচ্ছে আমার পাশের বাড়ির যে কাকিমা ছিল সেই কাকিমা। বুঝতেই পারছো শীতকালে সকাল, আর বীরভূমে তো শীতকালে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়। মানে আমি শান্তিনিকেতনে বাড়ি, আমার বোলপুরেই বাড়ি, মানে শীতকালে যেমন ঠান্ডা হয় গ্রীষ্মকালে সেই তেমন পরিমাণ গরম হয়। তা সেটা আছে, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা আছে। তাই আমি মাকে মানে বলেছিলাম একটু তাড়াতাড়ি গিয়ে সমস্ত কিছু এই যে চাদরগুলো বিতরণ করে দিয়ে চলে আসবে, কারণ খুব তাড়াতাড়ি আবার খুব শীঘ্রই তোমার গরম পড়ে যাবে। সেজন্য মা টাকাটা পাওয়ার সাথে সাথে ব্যাংক থেকে তুলে নিয়ে একদম কেনাকাটা করে দিতে চলে গিয়েছিল। এটা হয়তো আমি নিজে হাতে করতে পারলে আরও অনেকটা ভালো লাগতো, কিন্তু যাই হোক, আমি যেটা চেয়েছিলাম সেই আশাটা আমার পূর্ণ হলো, এবং তোমাদের ভালোবাসা টাকা দিয়ে যেটা আমি কি করলাম সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে। এইরকম ভিডিও করতে আমার ওই যে বললাম আমার একদমই পছন্দ হয় না দান কোনো কিছু
দান করা বা দেওয়া সে তার ভিডিও করতে, কিন্তু এটা তোমাদের ভালোবাসা, তোমাদেরকে দেখানোর জন্যই এই ভিডিওটা করা। তাছাড়া এই ভিডিও করার মানে অন্য কোনো মানসিকতা আমার নেই। যাই হোক, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটু তোমার লাইক করে দিও, আর তার সাথে যারা যারা এখনও আমার পেজটাকে ফলো করোনি পেজটাকে প্লিজ একটু ফলো, আর তার সাথে যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, কালকেই দেখা হবে সুদূর ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে নতুন একটা ব্লগ নিয়ে। ওই ঠাকুমা দুটোর লোকে রেখে দিও, ওখানে ঝাঁট দিছিল ওইখানে হ্যাঁ দিয়ে দাও। কিন্তু ওই যে আমাদের আসনে একজন আছে যা হয়ে যায়